স্বাধীনতা দিবস পালন নিয়ে স্কুলগুলিকে কড়া হুঁশিয়ারি পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের। স্বাধীনতা দিবসের দিনই স্কুলগুলির স্বাধীনতা দিবস পালন নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস পালনের ক্ষেত্রে পড়ুয়াদের মধ্যে দ্বিচারিতা করা হচ্ছে। নির্দিষ্ট কিছু শ্রেণীকক্ষের পড়ুয়াদের অনুষ্ঠানে ডাকা হলেও অন্যদের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে বলে তার দাবি। শঙ্কর ঘোষের বক্তব্য, ছোটবেলা থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ুয়ারা নানান মূল্যবোধ ও শিক্ষা লাভ করে, সেখানে স্বাধীনতা দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিনে এই ধরনের বৈষম্য পড়ুয়াদের মধ্যে ভুল বার্তা দিতে পারে, তাই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, বিষয়টি তার নজরে এসেছে এবং নির্দিষ্ট জায়গায় নিয়ে অভিযোগ জানানো হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট স্কুলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের মধ্যে এই ধরনের দ্বিচারিতা না করা হয় সেই বার্তাও দেন পর্যটন মন্ত্রী। পালন করি তখন আমাদের সেই বীর শহীদ আত্মবলিদানকারী স্বাধীনতা সংগ্রামীদের যে লড়াই, তাকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তার পাশাপাশি স্বাধীনতা আমাদেরকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার নিয়েও আমরা প্রত্যেকেই ওয়াকিবহল এবং আমরা জানি যে স্বাধীনতার মধ্যে দিয়ে আমরা কি কি অধিকার পেয়েছি। কিন্তু এই অধিকারের সাথে আসে দায়িত্ব এবং কর্তব্য। আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিকরা, তাদের প্রত্যেকেরই অধিকার সম্পর্কে যেরকম সচেতন থাকতে হবে, স্বাধীন ভারতের নাগরিকদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কেও সচেতন থাকতে হবে। তো আমি সেই আহ্বান জানাচ্ছি। এবং এর পাশাপাশি আমি মনে করি যে একজন মানুষ তার যে মানসিক বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি, এই মানসিক বৃদ্ধি হওয়ার সময়টা অনেকে মনে করেন, বিজ্ঞানীরা মনে করেন, মনোবিদরা মনে করেন যে বুদ্ধির বিকাশটা শৈশবে যত দ্রুত হয় সেটা পরবর্তী সময়ে সেটা কমে যায়। আমরা যদি দেখি বয়স অনুযায়ী ভাগ করে, তাহলে এটা উপলব্ধি করব। তো এক ধরনের ভাষা এই সময়কালে যা শুনতে পাই স্বাধীন ভারতবর্ষের বুকে, সেটা আমার মনে হয় যে স্বাধীনতার ৮০তম বার্ষিকী যখন আমরা পালন করছি, এটা আমাদের ভাষা হতে পারে না। ফলে স্বাধীনতা দিবসে আমার এই অনুরোধ এবং আহ্বান থাকলো যে স্বাধীনতা দিবস প্রতিটি ক্ষেত্রেই, প্রতিটি শিক্ষাদান ক্ষেত্রেও যাতে শিশুদেরকে বাদ দিয়ে না, শিশুদেরকে সাথে নিয়েই যাতে স্বাধীনতা দিবস পালন করা হয়, এই আবেদন আমি বললাম। এরপরে নিশ্চিতভাবে এই বার্তা যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যাবে এবং আমি আশা করি যে সবাই আমরা সচেষ্ট হব যে এই ধরনের কোনো বিষয় যদি কোথাও হয়, তাহলে সেই বিষয়গুলো যাতে পরবর্তী বছরে যাতে সংগঠিত না হয় বা এই ধরনের বিষয় না ঘটে, সেই ব্যাপারে আমরা সচেষ্ট হব। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালোবেসে যে কাজ করানো যায়, ভয় দেখিয়ে সেই কাজ করানো যায় না। ফলে এই কথাটাই হচ্ছে ভালোবেসে বলা, শ্রদ্ধা রেখে বলা, তাদের প্রতি সম্মান দিয়ে বলা, যে যেটা আমার কাছে একটু অবাক লেগেছে। কারণ আমি সারাদিন রাজনীতি করি, সকাল থেকে রাত অবধি সমস্ত বিষয় যে আমি জানবো এরকম তো বিষয় নয়। অনেক সময় অনেক বিষয় পরবর্তীকালে শুনি বা জানি। তখন শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।